মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এই বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগিরই এক কাপ চা, ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? মানদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথার থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস কোথাচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? জমের বাড়ি। ও, তাহলে থাকেন কোথায়? কিনি। মিস্টার জম? তার মানে? না, মানে তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেস জামা কাপড় ভারী জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো, তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছেও নেই, টাইমও নেই। বলি এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছে, ওদিকে অম্বরীশপুরি কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ও মা, তুমি যদি দেখতে গো একবার, আমি তো কেটে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? ওমা, তুমি ভুলে গেছো আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ওমা, মনে থাকবে না কেন? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না এত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ির থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত কি করে হব? আগে তুমি যাও তো। না চালে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে একটু দাঁড়াও, এত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলেন গেল কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সব কিছুতেই জানি না, কারণ জিজ্ঞাসা করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানলই না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো, তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও খালি একটো করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা?
যা ঝগড়াটে ছিলেন একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সাথে ভালো করে কথা বলেননি। বলবে কি করে? মার তো তোমাকে মোটেই পছন্দ হয়নি। মা বলেছিল, ম্যা গো, আমার আমার সুন্দর দেখতে রাজকন্যার মতন মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা? দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতন গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করেছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানো বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। আরে সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? সে আবার কি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে একসা। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো। হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলে, আমিও ওর হাত চেপে ধরলাম। চমৎকার! চমৎকার না? বলো, 30 বছর পর দুই বন্ধু দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, এত কান্না পাচ্ছিল। ওই হাক্কায়স্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতন দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। এ তো হেঁড়ে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো সবাই বলে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। তা গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতন হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। কি পুরি? অমরেশপুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটে লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তাই জন্যই আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো দুর্গা দুর্গা। আচ্ছা, ওই কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? কই না, কেন? না মানে সারা রাত্রির কাশবে তো, খকর খকর খকর, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ও মা, তোমার পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে আগে তুমি চাও তো শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে কোনো লাভ নেই তো। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে তো করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড না মানে আমি জানতাম তোমার এই প্রস্তাবটা ভীষণ পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়, যদি বৃষ্টি হয়
তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর সইছে না। তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি থামুক তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে। ও, আমি তখনই জানতাম এসব মুখেই বড় বড় বাত। শেষকালে এই গোয়ালে ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবা? আহা, এই গোয়াল সেই গোয়াল নয়। তবে কেন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এসে দেখি সত্যিই বসে পড়েছো। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করে চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছ। 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা তো বেশ ভালো বলেছ। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি তো কাপালিক রয়েছ। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালি বলে এসব নবগোপাল টোপাল হঠাৎ এতদিন বাদে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমাদের তো একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60 গ্রুপ। সেখানে ও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সাথে দেখা হয়। টিং টিং। অনেক বন্ধু? অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, আরো কত। একটা মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। রাত হয়ে গেছে গো, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবের এলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও, ধরো তোমার ছাতা। সাবধানে যেও। তুমি গেলে তারপরে তো নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসে? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, বলতে লজ্জা করছে না? সে কি, লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা। বলো, মানে রাত্রিবেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়। তুমি তো তা জানো। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাক্কাস্ত। নো, নেভার। হাফ না পুরো। ওই হলো পুরো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই। তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ও মা গো, এই অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? ও তো উত্তম কুমার, চির জন্ম মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগিরই 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে আরে, এটা কি করছো? মানবতা এসে যাবে যে, ছেড়ে দাও ছেড়ে দাও। ও মা গো। আসুক মানদা, এসে দেখুক দাদাবাবু অমরেশ পুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না। শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। শোনো, কি? মানে একটা কথা বলবো? বলছি, ধরতে যদি হয় তাহলে হারানো শরীর লাস্টিংয়ের মতন ধরো না গো। মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ! আবার